মায়া ছিল ৮ বছরের একটি হাসি খুশি মেয়ে। সে তার দাদুর সাথে গ্রামের একটি ছোট্ট টিনের ঘরে থাকত। মায়ার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল তার সবুজ তোতা পাখি রাঙা। রাঙা খুব বুদ্ধিমান আর কথা বলতে পারত। একদিন সকালে মায়া শুনল দাদু চুপচাপ বসে আছেন। মায়া জিজ্ঞেস করল, দাদু, তুমি মন খারাপ করে বসে আছো কেন? দাদু হেসে বললেন, আজ আমার জন্মদিন, কিন্তু এখন আর কে মনে রাখে বল? মায়ার ছোট্ট মনটা কেমন করে উঠল। সে ঠিক করল দাদুর জন্মদিনে সে একটা সুন্দর চমক দেবে। মায়া ফিসফিস করে রাঙাকে বলল, রাঙা, আমরা দাদুর জন্য সারপ্রাইজ করব, কেমন? রাঙা ডানা ঝাপটিয়ে বলল, সারপ্রাইজ, সারপ্রাইজ। কিন্তু সমস্যা হলো মায়ার কাছে কোনো টাকা নেই। কেক কিনবে কিভাবে? মায়া ভাবল, টাকা না থাকলে কি ভালোবাসা থাকবে না? সে বাগানে গেল, কলা গাছের পাতা কেটে সুন্দর করে সাজালো, শিউলি ফুল কুড়িয়ে ছোট্ট মালা বানালো। রাঙা গাছের ডাল থেকে রঙিন ফুল এনে দিল। রাঙা বলল, ফুল দাও, ফুল দাও। মায়া হেসে বলল, তুই তো দারুণ সহকারী। তারপর মায়া রান্নাঘর থেকে সামান্য চিড়া আর গুড় নিয়ে গোল করে ছোট্ট মিষ্টি বানালো, কলা পাতার ওপর সাজিয়ে রাখল। সন্ধ্যায় দাদু যখন ঘরে ঢুকলেন, হঠাৎ আলো নিভে গেল। মায়া আর রাঙা একসাথে চিৎকার করে উঠল, চমক! মোমবাতির ছোট্ট আলোয় দাদু দেখলেন ফুলের মালা, কলা পাতার থালা আর মায়ার হাসি মাখা মুখ। দাদুর চোখে পানি চলে এলো। এত সুন্দর আয়োজন কে করল? মায়া দৌড়ে গিয়ে দাদুকে জড়িয়ে ধরল। আমি আর রাঙা। রাঙা বলল, শুভ জন্মদিন দাদু। দাদু হেসে বললেন, আমার জীবনের সবচেয়ে বড় উপহার তুমি, মায়া। সেই রাতে তারা তিনজন একসাথে বসে চিড়াগুড়ের মিষ্টি খেলো, গল্প করলো আর হাসিতে ভরে গেল ঘর। মায়া শিখল, ভালোবাসা থাকলে বড় আয়োজন লাগে না। ছোট্ট মন আর আন্তরিক চেষ্টাই সবচেয়ে বড় উপহার।